নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বন্ধুরা, অনেকে আছে কাঁকরোল খেতে পছন্দ করে না, তবে নিরামিষ দিনে এই অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে কাঁকরোলের এই রেসিপি যদি তৈরি করে দেন, গরম ভাতে দুর্দান্ত লাগবে খেতে। আর যারা পছন্দ করে না তারাও চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপি। তো আজকে সম্পূর্ণ রেসিপিটি বন্ধুরা দেখার জন্য অনুরোধ রইল। আর মাত্র 5 মিনিটে কিভাবে দুর্দান্ত স্বাদের এই কাঁকরোলের রেসিপি তৈরি করে নিতে পারেন দেখে নিতে পারেন। আশা করছি নিরামিষ দিনে আপনাদের এই রেসিপি অনেক অনেক পছন্দ হবে। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। প্রথমেই কাঁকরোলের রেসিপি করার জন্য আমি এখানে 6টা বড় মাপের কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলটা একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে ভালো লাগবে মধ্যিখানের অংশটা খেতে। যদি দানাগুলো শক্ত হয়ে যায় তখন কিন্তু মুখে পড়লে একদমই ভালো লাগবে না। তো দেখুন, গায়ের যে কাঁটা অংশগুলো আছে এগুলোকে এখন একটু ছুলে বাদ দিয়ে দিচ্ছি। আর এই কাঁকরোলগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। কাঁকরোলগুলো একটু চাকা চাকা করে আর মোটা করেই কাটবো, খুব পাতলা করা যাবে না, তাহলে কিন্তু কাঁকরোলগুলো ভেঙে যাবে রেসিপি করতে। তো দেখুন, আমি এখানে একটা কাঁকরোলকে 4 ভাগে ভাগ করে নিয়েছি আর একটু মোটা রেখেছি, দেখেই বুঝতে পারছেন। এখন একইভাবে প্রত্যেকটা কাঁকরোলকে আমি এখানে কেটে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা, আজকে তো মনে করাতেই ভুলে গেছি, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না। দেখুন, এখানে আমার কাঁকরোলগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এখন সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এই কাঁকরোলগুলোর গায়ে ভালো করে আমাদের মেখে নিতে হবে। আর এইভাবে রান্নাটা করার 5 থেকে 10 মিনিট আগে মেখে একটু রেখে দেবেন, এতে করে কাঁকরোলও নরম হয়ে যাবে আর এর মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যাবে। তো দেখুন, সমস্তটার গায়ে ভালো করে এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সাইডে রেখে দিচ্ছি আর এই রেসিপির জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। 2 টেবিল স্পুন এখানে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন কালো সর্ষে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তিল। এখানে কিন্তু আপনারা হাতের কাছে থাকা পোস্তদানা আর কাঁচা চীনাবাদাম সেটাও অ্যাড করতে পারেন। 3টে কাঁচা লঙ্কা, সামান্য 1 চিমটি লবণ দিয়ে শুকনো অবস্থায় ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে যদি সর্ষে বেটে নেওয়া হয় কখনোই কিন্তু তিতো লাগবে না। তো দেখুন, প্রথমে শুকনো অবস্থায় আমি ঘুরিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে আবারও ভালো করে এখানে বাটাটা তৈরি করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট আগে যদি করে রাখেন তাহলে রান্নাটা করতে সুবিধা হবে আর তেতোও লাগবে না সর্ষে। এখন গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। এখানে তেলটা বেশ পরিমাণে একটু বেশি লাগবে, যেহেতু নিরামিষ রেসিপি। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে লবণ আর হলুদ মাখানো কাঁকরোলগুলো দিয়ে দেব। এখন টাইম নিয়ে কাঁকরোলগুলোকে 80% মতো এর মধ্যেই সেদ্ধ করে ফেলতে হবে ভাজতে ভাজতে। এখন ঢাকাটাকে বন্ধ করে দেব, তাহলে কাঁকরোল খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে আর সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন, সমস্ত কাঁকরোলগুলো এক পিঠ করে পাতিয়ে দিয়েছি যাতে সমানভাবে ভাজা হয়। আবারও 2 থেকে 3 মিনিট পরে এইভাবে হতে আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করে আবারও একটা সাইড কাঁকরোলের ভেজে নেব। বন্ধুরা, নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলে আজ প্রথমবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না সবার আগে, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন, এখন কিন্তু আবারও একইভাবে একটা সাইড উল্টে আমি কাঁকরোলগুলো ঢেকে এভাবে ভেজে নিয়েছি। আর দেখুন, এখন কাঁকরোল 2 সাইড কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই কাঁকরোলগুলো দেখুন সেদ্ধও হয়ে গেছে। আমার কিন্তু রান্নাটা প্রায় অর্ধেকেরও বেশি এখানেই কমপ্লিট। এখন মধ্যিখানটা ফাঁকা করে নেব। আমি এই কাঁকরোলগুলোকে তেল থেকে আর ওঠাবো না। আগের থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে সমস্তটা দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আর লবণ দিচ্ছি, অবশ্যই বুঝে দেবেন, কাঁকরোলে আগের থেকে লবণ দেওয়া ছিল আর তার জন্য লবণটা অল্প করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কয়েক মিনিট আমি একটু হালকা করে ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু এর মধ্যে থেকে আমার তেলটা ছাড়তে শুরু করেছে। আর খুব একটা বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে সর্ষে কিন্তু তেতো লাগবে। তো দেখুন, তেলটা ছেড়ে আসলে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি আগের থেকে যে মশলার পাত্রটা রেখেছিলাম তার মধ্যে ধুয়ে 1 বাটি মতো জল অ্যাড করে দিলাম। গ্রেভিটা কতটুকু পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দেবেন। তবে এই রেসিপিতে একদমই কিন্তু বেশি গ্রেভি ভালো লাগবে না। গায়ে মাখা মাখা এই রেসিপি হলে ভীষণ খেতে ভালো লাগে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি আর এখন দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। সামান্য একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যাতে টেস্টের ব্যালেন্স ঠিক থাকে।
ঢাকা বন্ধ করে 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করব। ঢাকাটাকে খুলে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে। এখন বন্ধুরা এর ওপর থেকে আবারও একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, আমাদের রান্না পুরোপুরি রেডি। এখন এটাকে গরম গরম নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের রেসিপি কতটা সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল। এখন নামিয়ে এইভাবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। যারা কাঁকরোল একদমই খেতে পছন্দ করে না তারাও চেয়ে খাবে। আর কখনো কাঁকরোল এইভাবে রান্না না করে থাকলে অবশ্যই আজকে রেসিপিটি ফলো করে বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।